গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি অপর্ণা চলে এসেছি আমার অপর্ণা ব্লগ চ্যানেলে। তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা। আর এখন বাজে সকাল 8:10, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন আমি যাব ঘর গোছাতে। ঘরের বিছানাগুলো তোলা হয়নি, 2 ঘরের বিছানা পড়ে আছে। এই দেখো, বিছানা সব জড়ো করে রাখা আছে, সাইজ করব, বিছানাগুলো ঝাড়বো। আর এই ঘরে তো মশারি টশারি সব খুলতে হবে, সব রেডি করতে হবে, ঘর ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, সকাল থেকে যত কাজ থাকে। আর এই দেখো টেবিলটা দেখছো, এটা আর আমার এখন ডাইনিং টেবিল না, এখন এটা তোমাদের দাদাভাইয়ের কম্পিউটার টেবিল হয়ে গেছে। কারণ তোমাদের দাদাভাই ওইখানে এখন রাত্রিতে কাজ করে, এখন কাজ খুব বেশি। আর এই দেখো, এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা মেশিন, ল্যামিনেটের মেশিন, যেটাও রাত্রিতে কাজ করে, তো এখানেই রেখে দিয়েছে। তো আমি এইগুলোকে এখন সব গুছিয়ে নেব, নিয়ে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে মুছে নেব। তারপরে যাব রান্না করতে। বাইরে দেখো কত সুন্দর রোদ উঠে পড়েছে, সকালের রোদ, খুব ভালো লাগছে। আর তারপরে কি রান্না হবে আজকে? আজকে তো মনে করছি যে আজকে নিরামিষ রান্নাই করব। আজকে আর মাছ নিইনি, কারণ আমার ঘরের কাজ করতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো মাছ কাটা ধোয়ার টাইম আমি পাবো না, তো ওই জন্য নিরামিষ করবো। তো চলো শুরু করে দিই। তো আমার ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট। আমি এখন চলে এসেছি, এই যে আমার বেসিনটা আছে, বেসিনটা নোংরা হয়ে গেছে। তো আমাদের জলের আয়রন এই বেসিনে ধরেছে। তো বেসিনের জলে আয়রনের জন্য নোংরা হয়েছিল, এই জন্য আমি একটু হারপিক দিলাম, দিয়ে একটা ব্রাশ দিয়ে ঘষে দিয়ে পরিষ্কার করে নিলাম। তার কারণ হচ্ছে যে আয়রন থাকলে ভালো লাগে না, ওই জন্য। আর এখন ঘর মোছার আগেই আমাকে বেসিনটা ধুতে হবে, তার কারণে এখানে দেখছো অনেক জল পড়ছে। তো ঘর মোছার সময় জলটা আমার মোছা হয়ে যাবে, ওই জন্য। তো আমি এখন ঘর মুছতে চলে এসেছি। দেখো, আমি বেসিনটা পরিষ্কার করে রেডি করে রেখে এসেছি, ওই জায়গাটা মুছে নেব, তো আমার একবারেই হয়ে যাবে, ওই জন্য। আর এখন আমি ঘরের ভিতরগুলো মুছে নিয়ে বারান্দায় চলে যাব।
তো চলো দেখো আমি বারান্দার এই দিকটা মুছে নিচ্ছি, আর এখানে একটা পাটি ছিল, পাটিটাকে ধুয়ে আসলাম ওই জায়গাটা মুছবো বলে। আর এই দিকটায় লাইট নেই বলে একটু অন্ধকার মনে হচ্ছে, তোমরা কিছু মনে করো না। কারণ আমার তো আজকে তোমরা বুঝতেই পারছো থাম্বনেল টাইটেল দেখে যে আমি গ্রামের মেয়ে, গ্রামের বউ, গ্রামের আমার জন্ম গ্রামে, আমার বড় হয়ে ওঠা সবই গ্রামের। তো আমি গ্রামের মেয়ে বউ বলে সাপোর্ট পাচ্ছি না। তো আমি কি কোনোদিন সাপোর্ট পাবো না সেটাও আমি ভাবতে পারছি না, যে আমি গ্রামের বউ, গ্রামের মেয়ে, অত বেশিটা শিক্ষিতও নাই। আবার হচ্ছে আমি ভালো, আমার ক্যামেরা নেই, আমি ফোন থেকে ভিডিও বানাই। এই জন্য হয়তো অনেকে আমাকে ইগনোর করে যায়। কিছু মনে করার নেই আমার। দেখি আমি কষ্ট করি কতদিনে সফল হতে পারি, কি আদৌ পারবো না তাও ভাবতে পারছি না। দেখা যাক কি করা যায়। আর এই দেখো এখন রান্না করব সবজি। তো সবজিগুলোকে আমি সব রেডি করে নিয়েছি। দেখো কী কী আছে, পালং শাক, পটল, আলু, মোটা ছোলা, উচ্ছে, মূলো, বেগুন। তো এই দেখো আমি কেটে নিয়ে সব চলে এসেছি। বাইরে রান্না করব যেহেতু, আমি কাঠের উনানেই রান্না করি, তোমরা তো দেখে আসছো। তো আমি সব এখানে রেডি করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো পেঁপে আছে, তারপরে পালং শাক সব রেডি করে নিয়েছি। আর এই দেখো কড়াইটা আমি তলাটা একটু মাটি দিয়ে বসিয়ে দিয়েছি উনানে। এখন আমি রান্নাটা শুরু করে দেব। তো চলো আমি উনানটা ধরিয়ে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো দেখো বন্ধুরা, তোমাদের একটু কথা আমি বললাম যে আমি গ্রামের মেয়ে, গ্রামেরই বউ, গ্রামেই আমার জন্ম, গ্রামেই বড় হয়ে ওঠা, শহরের ছোঁয়া আমার গায়ে নেই। তো এই জন্যই হয়তো আমি সাপোর্ট পাচ্ছি না কারোর। তো দেখি কি করি, কত দূর আগানো যায় এইভাবেই। তো অত ভালো তোমাদের সঙ্গে আমি কথাও বলতে পারি না, কিছুই না। তো সারাদিন কাজকর্ম আমি যা করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো তোমরা দেখতে থাকো, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তো চলো। তো এখন আমি রান্না করতে বসে পড়েছি, উনানটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটাতে একটু গরম হয়ে গেলে আমি যে হচ্ছে উচ্ছেগুলো আমি একটু সিদ্ধ করে নেব। কারণ উচ্ছেগুলো একটু সিদ্ধ করে নিলে তেল একটু কম লাগে আর একটু নরম হয়। ওই জন্য আমি একটু লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে তারপরে তেলে ভেজে নেব। তো চলো আমি এখন একটা ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব। আর এই যে কাঠের উনানে বারবার পাটকাঠি দিতে হয়, কারণ শেষ হয়ে যায় ভিতরে আগুন। তো তার জন্য আমি পাটকাঠিগুলো বারবার দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। আর এখন আমি রেডি করে নেব মশলা, যে পালং শাকের তরকারিটা করব তার জন্য, ওই জন্য সব রেডি করে নিচ্ছি এখানে। তো তোমাদের একটু দূর থেকে তো দেখাচ্ছি, কাছে এনে দেখাবো। তো আমি আবার পাটকাঠিগুলো দিয়ে নিই উনানের ভিতরে, উচ্ছেটা সিদ্ধ হতে থাক। তো দেখো এই দেখো উচ্ছে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে কড়াইতে আবার তেল দিয়ে দেবো, দিয়ে উচ্ছেগুলোকে আমি ভেজে নেব। তোমরা এভাবে ভেজে দেখবে, খুব সুন্দর হয়, নরম হয়। আর এই দেখো আমার উচ্ছেগুলো এখন ভাজা হচ্ছে। তো উচ্ছেগুলো ভেজে নিয়ে তাই তেলে আমি এখন সবজি যে তরকারিটা করবো পালং শাকের, এই যে পেঁপে, মূলো, এগুলোকে একটু ভেজে নেব। নিয়ে তারপরে আমি পালং শাকটা দিয়ে দেবো।
জল দেব না, শাকের রসে সিদ্ধ হয়ে গেছে। দেখো একটু বড়ি ভাঙা দিয়ে নামিয়ে নেব। আর এই কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, এখন পটলগুলোকে একটু ভেজে নেব। তো চলো, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আলু ভেজে নিয়েছি। তারপর আবার ফোড়নে দিয়েছি পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। আর মশলা দেব আদা আর জিরে, যেহেতু আজকে নিরামিষ করেই করব, পেঁয়াজ রসুন দিলাম না ওই জন্য। তো চলো রান্নাটা করে নিই, তোমরা দেখতে থাকো। আর এখানে আমি মশলাটা একটু তেল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিয়েছি, অতটা তো তেল দিইনি, তার জন্য একটু জল দিয়ে কষিয়ে নিলাম। মশলা আমার এখানে কষানো কমপ্লিট। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু, পটল আর মোটা ছোলাগুলো। এই যে কাবলি ছোলাগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো ঝোলের জন্য, সিদ্ধ হতে থাকবে। তো চলো। তো আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে, দেখো নামিয়ে নেব। আর এই উনানে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম, হাঁড়িতে দিয়ে দেবো জল ভাতের জন্য। তো আমি এখানে জলটা নিয়ে এসে রেখেছিলাম, তো জলটা ঢেলে দিলাম। এখন চালগুলোকে ধুয়ে নিয়ে আসবো, নিয়ে এসে চালগুলোকে দিয়ে দেবো। তো চলো, জলটা গরম হয়ে গেছে, আমি এখন চালগুলো ধুয়ে দিচ্ছি হাঁড়িতে। ভাতটা হতে থাকবে, ভাতটা আমি লাস্টেই করলাম, শেষে, তার কারণ ভাতটা গরম থাকবে ওই জন্য। তো দেখিয়ে দিই তোমাদের রান্না। দেখো এখানে পটল আলু ছোলার তরকারি, এখানে পালং শাকের তরকারি, উচ্ছে ভাজা। তো এটাই আমাদের দুপুরের আজ খাবার। আর করব রুটি এখন। এই দেখো দুটো রুটি করব তোমাদের দাদাভাইয়ের জন্য, সকালে তোমাদের দাদাভাই রুটি খাবে ওই জন্য। তো চলো রুটি দুটো করে নিই, ওকে দোকানে পাঠিয়ে দেবো। তো রুটি আমার হয়ে গেছে, একটা নেবে, দুটো না, একটা থাকবে। আর এখানে একটু তরকারি দিয়েছি, পালং শাকের তরকারি খেতে পছন্দ করে, ওটাও দিয়ে দিয়েছি। আর এখন আমি রুটিটা দিয়ে দিলাম, কারণ আমার ছেলে পড়তে যাবে, তো তোমাদের দাদাভাইয়ের দোকানে খাবারটা নামিয়ে দিয়ে যাবে ওই জন্য খুব তাড়াতাড়ি করে আমি রেডি করে দিলাম। দিয়ে ওই খাবারটা একটু প্যাক করে দিলাম। আর একটা চামচ দিয়েছি তরকারিটা তোলার জন্য, তুলে খাবে ওই জন্য। তো চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো সারাদিন কাজকর্মের মাধ্যমে দেখা হলো, ওই জন্য আমি একটু সামনাসামনি আবার আসলাম কথা বলতে। তো ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে গেল। তো প্লিজ তোমরা একটু দেখো, কেউ টেনে দেখো না, স্কিপ করে দেখো না, একটু ফুল ওয়াচ করো। আর তোমাদের সঙ্গে আবার আমি পরের ভিডিওতে দেখা করব। তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো। আর অবশ্যই ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে শুরু করবে। তোমরা কমেন্ট করো, কিন্তু লাইক সেইভাবে করো না, তোমরা অবশ্যই আমাকে লাইক দেবে। একটা লাইক তোমাদের কাছ থেকে তো আমি আশা করতেই পারি, বলো, যেহেতু তোমরা আমার বন্ধু। তো তোমাদের কাছে আমার এটাই আবদার, তোমরা একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবে আর কমেন্ট করবে। ভিডিওটা যতটা পারো সম্ভব তোমরা দেখবে, কিন্তু টেনে দেখো না প্লিজ, তোমাদের কাছে বারবার করে আমি রিকোয়েস্ট করছি। আর এই দেখো ভিডিও অনেকটাই বড় হয়ে গেল কথা বলতে। তো বন্ধুরা টাটা, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য